হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে কি বলো তো? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। শুভ জামাই ষষ্ঠী। তো বন্ধুরা, কেমন কাটাচ্ছো জামাই ষষ্ঠীতে? তো কালকে তো খুব বৃষ্টি হয়েছে মুষলধারে। তো বৃষ্টি হওয়ার পরে আজকে মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো জামাইরা খাওয়া-দাওয়া করে বেশ মজাই পাবে, তাই না? আই-ঢাইয়ের ব্যাপারটা থাকবে না। তো যাই হোক বন্ধুরা, প্রতি বছর বাড়িতে রান্নাবান্না করি, খাওয়া-দাওয়া করি, কিন্তু এই বছর বাড়িতে আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। আর বাড়িতে না রান্না করলে বেশি করে রান্না করব আর বেশি করে খাওয়া হবে, সেই জন্য বাড়িতে রান্না করব না। কেননা আমার শরীরটা তো ভালো না। আমি এখন একটু রিচ খাবার কম খাচ্ছি। তো ভাবলাম এবছরটা আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো চলো দেখো, আমি সকালবেলায় উঠে একদম কাজবাজ সেরে নিয়েছি। আজকে না কাজের দিদি আসেনি, কেননা আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য আসেনি, ছুটি নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে ঘরের কাজ সেরে নিয়েছি, তারপরে গিয়ে মেয়ে পুজো দিয়ে নিয়েছে। ঠাকুর পুজো টুজো দিয়ে এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। একটা নতুন শাড়ি পরেছি, পয়লা বৈশাখে কিনেছিলাম। তো লাল রঙের, ভেতরে গোল্ডেন জরির কাজ আছে, আর পাড়টা হচ্ছে এরকম মানে সুতোর কাজ করা। তো একটা ব্লাউজ পরে নিয়েছি, আর হচ্ছে এরমভাবে সাজুগুজু করেছি। আর মেয়েও আমার দেখাদেখি একটা লাল কুর্তি পরেছে, তাও কুর্তিটা হচ্ছে আমার কুর্তি। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর, আর পিন্টুদা ঘরে তালা দিচ্ছে, আর আমরা রাস্তায় চলে এসেছি টোটো দেখার জন্য। তো মেয়েকে বললাম, "একটু ক্যামেরাটা ধর, আমাকে কেমন লাগছে দেখি।" তো যাই হোক, টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু টোটো পেলাম না। এখন বাজে হচ্ছে ২টো। এবারে টোটো না এই ভর দুপুরে পাওয়া যায় না। সব টোটো মানে ভেতরে মানুষ বসে আছে। ফাঁকা টোটো আর পাচ্ছি না। সেই জন্য আর কি রোদের মধ্যে হাঁটতে, হাঁটতে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে খেতে। আর আমাদের বাড়ি থেকে ১০ মিনিটের রাস্তা। আমরা হেঁটেই যাই, কিন্তু যেহেতু রোদ, সেই জন্য ভাবলাম যে একটু টোটোতে গেলে ভালো হয়। এই যে চলে এসেছি রয়েলে। তো চলো ভেতরে যাই, কি সুন্দর সাজিয়েছে গেটটা দেখো বন্ধুরা। আজকে খাবো হচ্ছে আমি বাঙালি থালি। তো ভেতরে গিয়ে দেখি বন্ধুরা এরকম প্যান্ডেল করেছে। কত লোক বসে আছে বাইরে, আর কত লোক ভেতরে খাচ্ছে। দেখো আমার পেছনে কত লোক সামনে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে। অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কেননা এখানে এসে না নাম লিখতে হচ্ছে। এক ভদ্রলোক ভেতর থেকে বেরোচ্ছে, বেরিয়ে নাম লিখছে। তারপরে গিয়ে নাম ধরে, ধরে ডাকছে। ভেতরে ফাঁকা হচ্ছে, তারপর সবাই ঢুকছে। ফাইনালি আমাদের ডাক পড়ল। আমরা বেশিক্ষণ বসিনি, কেননা ওই রেস্টুরেন্টের মালিকের সাথে আমার বরের একটু মানে চেনাশোনা আছে, তো তাই আমার বরকে ঢুকিয়ে দিয়েছে। ৫ মিনিটও বসতে হয়নি। সবাই ঘন্টার পর ঘন্টা বসে আছে। যাই হোক, আমরা কটলাইন করে ঢুকে গেছি, এই আর কি মোটমাট কথা। তো ভেতরে ঢুকে গিয়ে কত সুন্দর ব্যবস্থা রেখেছে, জামাই ষষ্ঠীর কুলো-টুলো সব রেখেছে, মাথায় দেয় ওইগুলো রেখেছে। আমি আবার মেয়েকে দিয়ে পিন্টুদাকে দিয়ে একটু ওই জামাই ষষ্ঠীর শার্ট করে নিলাম আরকি। একটু কুলো দিয়ে বরণ করে নিলাম। জামাই নেই, শুধু মেয়েকেই করলাম, মেয়ে ষষ্ঠী। তারপরে দেখো ফাইনালি ভেতরে এই যে ঢুকলাম, ঢুকে বসলাম। এখন মেয়ে মেনু কার্ড দেখছে। আর পিন্টুদার না হঠাৎ করে না আজকে সকাল থেকে না একটু জ্বর এসছে। বৃষ্টিতে ভিজেছিল কালকে। তো একটু জ্বর এসছে, মাথাটা যন্ত্রণা করছে, শরীরটা ভালো না। তো যাই হোক, এখন আমরা বায়না করেছি আসবো, সেই জন্য পিন্টুদা আসলো। পিন্টুদার আসার ইচ্ছে ছিল না, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এত মেনু কার্ড তো নিয়ে বসে পড়েছি, কি খাবো? আর আমি তো বাঙালি থালি খাবো। আর হচ্ছে পিন্টুদা বলছে, "আমার জন্য মাছ, মাংস এসব কিচ্ছু নিও না। আমার ভালো লাগছে না, জ্বর এসেছে, আমি খেতে পারবো না।" পিন্টুদা সত্যিই সব ভাত ফেলে দিয়েছিল, কিচ্ছু খায়নি, একটুখানি খেয়েছিল। তো যাই হোক, আমি নিলাম হচ্ছে এই যে দেখো, আমাদের খাবার চলে এসেছে বাঙালি থালি। পিন্টুদার জন্য এই যে এটা নিয়েছি, আর আমার জন্য এটা নিয়েছি। তো আজকে হচ্ছে আমি খাবো ইলিশ ভাপা। এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, কি বলবো! ১ পিস মাছের দাম নিল ৳২৫০। আর এই থালিটা না আগে দাম কম ছিল ৳১২০, সেটা হয়ে গেছে ৳১৫০। সব খাবারের দাম বেড়ে গেছে।
আর মেয়ে নিল হচ্ছে মাটন বিরিয়ানি। তো বন্ধুরা দেখো থালিতে কি আছে, শাক ভাজা, বড় সাইজের একটা বেগুনি আছে, এখানে একটা তরমুজ, একটা আমের টুকরো দিয়েছে, এখানে শসা, লেবু, লঙ্কা ঘোল দিয়েছে, তারপরে পাঁপড় ভাজা দিয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা, এখানে মোটা মানে গাঢ় করে করা হচ্ছে একটা ডাল দিয়েছে, দারুণ স্বাদ খেতে, আর ধোঁকা দিয়েছে, আর হচ্ছে দিয়েছে শুক্তো। তো প্রচুর আইটেম, খেয়ে কুল করা যাবে না। আর এই যে দেখো মেয়ের মাটন বিরিয়ানিতে দিয়েছে শসা, মানে স্যালাড দিয়েছে আর রায়তা দিয়েছে, আর হচ্ছে বড় একটা মটনের পিস দিয়েছে, আর দিয়েছে বড় সাইজের একটা গোটা আলু আর একটা ডিম। তো এতটা পরিমাণে দিয়েছে, এই যে এতটা পড়ে আছে সব খাবার, মানে অনেক খাবারই আরকি ফেলানি গেছে। অ্যা পিন্টুদাও ফেলে দিয়েছে, মেয়ে অতটা বিরিয়ানি মানে হাঁড়িতে যেটা ছিল সেটা ফেলে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমি যা খাওয়ার আমি খেয়েছি। তবে আমার কাছ থেকে একটু মাছ ভেঙে পিন্টুদাকে দিয়েছিলাম। পিন্টুদা খেতে চাইছে না। তাও সেই মাছটা একটুখানি খেয়েছে আর ফেলে দিয়েছে। তো যাই হোক আমি খুব তৃপ্তি করে খেয়েছি। বাড়ি থেকে ওষুধ-টষুধ খেয়ে এসেছি যাতে পেটে ব্যথা না করে। আর খাবার-দাবারগুলো এত ভালো ছিল না বন্ধুরা, কি বলবো, মানে খুব একটা রিচ ছিল না। একদম ঘরোয়া খাবার ছিল। দারুণ ছিল। সত্যি বন্ধুরা খুব আনন্দ হলো এসে, খুব মজা হলো, খুব ভালো লাগলো। প্রতি বছর তো বাড়িতে হাত পুড়িয়ে রান্না করেই খাই। আমি এবার ঠিক করেছি প্রতি বছর এখানে চলে আসবো খেতে। তো যাই হোক বিল-টিল পিন্টুদা দিল। দেওয়ার পরে এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। দেখো বাইরে কত লোক দাঁড়িয়ে আছে এখনো। তো দেখে খারাপও লাগছে না? ভর দুপুরে এসছে সবাই খেতে। তো যাই হোক বন্ধুরা প্রচুর ভিড় ছিল। তার মধ্যে কটলাইন করে খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর গেটটা এত সুন্দর সাজিয়েছে সে বলার মতো না। তো যাই হোক এই রেস্টুরেন্টের উল্টো দিকে এই যে বড় মার মন্দির চলে আসলাম। মেয়ে আবার পিন্টুদার কাছ দিয়ে একটু অ্যা খুচরো পয়সা নিল বড় মার কে দেবে বলে। তো বড় মাকে দিয়ে প্রণাম করে এই যে ফাইনালি পেয়ে গেছি হচ্ছে আমরা টোটো। তো উঠে পড়েছি টোটোতে। এই যে আমি আর মেয়ে বসেছি আর পিন্টুদা বসেছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। সত্যি বলছি বন্ধুরা, আজকে না আমার খুব ভালো লাগলো গো। মনে হলো কি আমিও বোধহয় জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি বাপের বাড়িতে। এইরকম একটা ফিল হলো। সত্যি সেজে গুজে একদম দেখো নতুন বউর মতো সেজেছি আমি। আমার তো বেশ মজা হচ্ছিল। খুব ভালো লাগছিল এই আরকি। আর আমার মেয়ের যবে বিয়ে হবে, আমার মেয়ে তখন আসবে জামাই নিয়ে, তখন আমি আবার বাড়িতে করব। এই যে বাড়িতে চলে এসেছি, আজকের দিনটা এভাবে কাটালাম। তো চলো টাটা।